হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল, পাখির ডাক এগুলো শুনতে এক অন্যরকমই অনুভূতি লাগে। বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি এগুলো তারাই অনুভব করতে পারি। আর শহরে এগুলো কোথায় বলো? শহরের মানুষজনদের কাছে গাড়ি ঘোড়ার নিচে সবই চাপা পড়ে গেছে। আর আপাতত ক্ষেত্রে আমরা গ্রামে না হলেও এগুলো বেশ ভালোই ফিল করতে পারি, কেননা ক্যান্টের ভিতরে গাছপালা, পাখি, ফুল এগুলো বেশ অনেকটা, যেগুলো গ্রামের পরিবেশকেও হার মানায়। ঘুম থেকে বেশ অনেকটা লেটে উঠেছি, এখন প্রায় 8:30 বাজতে চললো। এদিকে আমার রুটিটা হয়ে গেছে আর সবজিটা বসিয়েছি, চাটা বসিয়ে দিয়েছি। যেহেতু ছেলের স্কুল নেই, যার জন্য ঘুম থেকে অনেকটা লেটে উঠি। ওর বাবা 6টাতে চলে যায়, আমি শুয়েই থাকি। কখনো 7টায় উঠি, কখনো বা 7:15, 20 বাজিয়ে দিই। আজও সেই একই 7:20-তে উঠেছি। তার কিছুক্ষণ পরেই ওর বাবা চলে এসেছে। তারপর আমি সকালের কাজটা সেরে রুটিটা আগে করে নিয়েছি, নিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, দিয়ে চাটা করে নিলাম। চা খেয়ে দেখো চলে এসেছি কিচেনে। ভাবলাম যে বাসনপত্রগুলো ধুয়ে নিই, বাসনপত্র ধোয়াধুয়ি করে তারপরে ভাবলাম একবারে শাকটাকে ধুয়ে নিই। তাই দেখো শাকটাকেও ধুয়ে নিচ্ছি। শাকটাকে ধোয়া হয়ে গেলে তারপর বাকি অন্য কাজে হাত লাগাবো। এদিকে মোটামুটি 9টার দিকে কাজ সারা হয়ে গেছে সকালের। তারপর বিছানাপত্র এখনও তোলা হয়নি, ছেলে শুয়ে আছে। ওকে উঠতে বললাম, তা বলছে কটা বাজছে, বলছি 9টা। বলছে তাহলে আর একটু শুই, 9:30-র দিকে উঠবো। তাই আবার দেখো লেপ কম্বলের ভিতর ঢুকে গেছে। তাই আমি ওকে বকাবকি করলাম, করার পর তারপর উঠে পড়েছে। আর আমিও এদিকে চলে এসেছি ওর জন্য পিডিয়াশুর বানাতে। ওর জন্য দেখো এখানে পিডিয়াশুরটা বানিয়ে রাখলাম। আর সাইডে কাঠবাদাম ভেজানো ছিল, ওর বাবা খেয়ে গেছে, আমি খেয়েছি। আর ওর জন্য রাখা। আর 2টো ডিম সিদ্ধ করা, ওখানে 2টো ডিম দুজনের, একটা আমার ছেলের। তারপর ঘরে এসে বিছানাপত্র গোছগাছ করে নিয়েছি, নিয়ে দেখো ঝাড়ু লাগাচ্ছি। আর বিছানার উপরে দেখেছো কত বিছানাপত্র আছে আমাদের। তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজ 15 দিনের উপরে হয়ে গেল রোদ নেই। ওই জন্য কি বলো তো, বেডশিটের উপরে মনে হয় এতটা ঠান্ডা, যেখানে হাত পা ঠেকছে ওখানে প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে জল ঢালা। ওই জন্য বিছানার উপরে শোয়ার সময় পাতলা কম্বল যেগুলো হয় ওগুলোকে পেতে দিই। আর তাছাড়াও গায়ে দেওয়ার জন্য 3টে, একটা লেপ, একটা ব্ল্যাঙ্কেট, আরও একটা ব্ল্যাঙ্কেট। তাও মনে হয় ঠান্ডা লাগছে। কতটা ঠান্ডা ভাবো এখানে তাহলে। এখানে রাতের দিকে তো 2-3 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যায়, যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগে। ঘরের কাজটা সেরে নিয়েছি, নিয়ে বাইরে ঝাড়ু লাগাতে এসেছি। এসে দেখছি ইনি ঘুরে বেড়াচ্ছেন বললে ভুল হবে। এই যে এখানে ডাস্টবিন আছে, লোকজন নোংরা ফেলে ওখানেই। ওই সকালের দিকে বলো, দুপুরের দিকে বলো, রোদ, বিশেষ করে রোদ না হলে তখন বেশি বার হয় এরা। আর এটা এসছে খাবার খেতে। ঘর থেকে বার হয়ে দেখছি আর চলে গেছি। ভাবলাম যাই একটু ভিডিও করে নিয়ে আসি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও যতটা সরে যাই উনিও ততটা চলে যায় ভিতরের দিকে। দেখো যে যার মতো, সবার তো একটা জীবনে ভয় আছে বলো। আমরা কিছু জিনিস দেখলে যেমন ভয় পাই, ওরাও ঠিক আমাদের ভয় পায়। আর আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে কোয়ার্টারে এসে তুমি কী দেখে খুশি হয়েছো, আমি চোখ বুজে বলে দেবো যে এনাদের দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের ওদিকে দেখতে পাওয়া যায়, কিন্তু চিড়িয়াখানায় বন্ধ অবস্থায়। এভাবে খোলামেলা ঘুরতে তো আমরা দেখতে পাইনি কখনো, যার জন্য এদের এইভাবে খোলামেলা ঘুরতে দেখে আমাদের সত্যি খুবই ভালো লাগে। সকালে ব্রেকফাস্ট করে ঘরে পোছা লাগিয়ে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি কিচেনে রান্নাটা বসাতে। রান্নাটা বসিয়েও দিয়েছি। দেখো ওদিকে মাছ ভাজা হচ্ছে, ডাল হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। আর এদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম, চালটা ধুয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে আস্তে দিয়ে রেখে দেবো ইন্ডাকশনে, আপনার ভাতটা হতে থাকবে। আর স্নান টান করে দেখছি আজ রোদ উঠছে। বেশ অনেক দিন পর আজ রোদ উঠলো। বেশ অনেক দিন পর রোদ ওঠা দেখে বেশ অন্যরকম ভালো লাগা কাজ করছে। কি বলো তো, অন্য কাজ তো হয়ে যায়, কিন্তু জামাকাপড় শুকানো খুব টাফ হয়ে যাচ্ছে রোদ ছাড়া। প্রথম দিনকে জামাকাপড়গুলো তুলছি, তুলে বেলকনিতে দিচ্ছি, তারপরের দিন বারান্দাতে রাখছি, তারপরের দিন সাইডের যে রুমটা আছে ওখানে রাখছি, তারপরের দিনকে বেডরুমে দিচ্ছি, কেননা বেডরুমে হিটার জ্বলে, ওখানে একটু গরম গরম থাকে, ওয়েতে শুকিয়ে যায়।
তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র মোটামুটি ধুয়ে নিয়েছি, ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর আজ রান্না হয়েছে ডাল, পাঁপড় ভাজা, শস্যর শাক ভাজা, মাছের ঝোল, ওখানে ওর বাবা খাওয়ার জন্য চাটনি বানিয়েছে, আর আছে স্যালাড। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। সন্ধ্যাবেলায় চলে এসেছি দেখো কিচেনে জল গরম করতে, কেননা খাওয়ার জন্য। জল গরম করে ক্যাম্পারে ঢেলে নিয়েছি, আর বাকিটা থার্মোক্সে রাখবো। ওই জন্য একবারে বেশি করে বসিয়ে দিলাম, ওটাতেই যা হবে 2টো থার্মোক্স ভরে যাবে। তারপর এখানে কি করছি বলো তো, জল গরমটা বসিয়ে দিয়ে ফুলকপিটা বার করে নিয়ে এসেছি। ফুলকপিটা কাটবো, অল্প একটুই আছে, এটা দিয়ে ভাবলাম একটু পকোড়া বানাবো। ফুলকপিটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি সন্ধ্যাবেলায় গ্রিন টি করতে। গ্রিন টি করে খেয়ে নেব, নিয়ে তারপর পকোড়াটা বানাবো। চলো এখন গ্রিন টিটা খাওয়া যাক। আর আজ আর ছেলের জন্য হরলিক্স বানাইনি, কেননা ওই পকোড়া টোকোড়া খাবে, তার উপর আবার যদি হরলিক্স খায় ব্যাস হয়ে গেছে, আর দেখতে হবে না। দেখো গ্রিন টি নিয়ে ঘরে চলে এসেছি। এখানে হিটারটা জেলেও দিয়েছি, এখানে বসে আগে খেয়ে নিই, তারপর পকোড়া বানাবো। তারপর দেখো চলে এসেছি কিচেনে পকোড়া বানাতে। ফুলকপির পকোড়াগুলো হয়ে গেছে। এখানে করছি কি বলো তো, কটা ধনের পাতা দিয়ে পকোড়া বানাবো, কেননা ফুলকপিটা খেতে ওর বাবাকে মানা করেছে ইউরিক অ্যাসিডের জন্য। ওই জন্য ভাবলাম আমরা খাবো আর ওর বাবা খাবে না, ওর জন্য কটা ধনের পাতার পকোড়া বানিয়ে দিচ্ছি। এদিকে যেমন ঠান্ডা, মনে হয় না যে লেপে ঢুকলে বার হই কিংবা হিটারের কাছ থেকে উঠে অন্য কোনো কাজ করি, কিন্তু কি বলো তো, এসব খাবার ঠান্ডাতেই ভালো লাগে। আর ঠান্ডাতে ভালো লাগে না বানালেও তো খেতে পাবো না, যেহেতু এখানে এসব আইটেম অতটা ভালো কিনতেও পাওয়া যায় না। আমাদের বাড়ির থেকে যেমন কত সুন্দর সুন্দর খাবার কিনতে পাওয়া যায়, কিন্তু এদিকে তো না, সেগুলো হয় না। ওই জন্য আলসেমি করলে তো হয় না, নিজে বানাও খাও, ওই জন্য আলসেমি ছেড়ে বানিয়ে নিচ্ছি। দেখো এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি, এদিকে ধনের পাতার পকোড়া আছে, আর ওদিকে ফুলকপির পকোড়া, আর বাটিতে একটু সস নিয়ে নিয়েছি, নিয়ে বসে পড়েছি। 3জন এখন খাবো। ভাবলাম চলো আজ খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করি। 3জনে খাচ্ছি যেখানে, আর একসাথেই আছি 3জন। আর এদিকে দেখো আমার ছেলেকে, এই প্রচণ্ড ঠান্ডা, তবুও জ্যাকেট খুলে ফেলে দিয়েছে, বলা নাকি আমার গরম লাগছে। কি বলা যায় বলো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, বাই।